আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2025 সালের সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলো আলোচিত হবে সেগুলো হুবহু তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে আমি এমনটা বলবো না, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো তৈরি করে যেও। এ প্রসঙ্গে বলি, এই প্রশ্নপত্রে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন রয়েছে, কারণ সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে রাখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। একের এক দাগের প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম। এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। একের 2 দাগের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল স্তূপ আগ্নেয় পর্বতে। উত্তর হবে স্তূপ পর্বতে। একের 3 দাগের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে নদী অববাহিকা দোয়াব মোহনা বলে। উত্তর হবে দোয়াব বলে। একের 4 দাগের প্রশ্ন, ত্রিভুজ বা মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয় বদ্বীপ, গিরিখাত নাকি ক্যানিয়ন। উত্তর হবে বদ্বীপ। একের 5 দাগের প্রশ্ন, জলপ্রপাত নদীর ক্ষয়, বহন নাকি সঞ্চয় কাজের ফলে সৃষ্ট। উত্তর হবে ক্ষয় কাজের ফলে সৃষ্ট। একের 6 দাগের প্রশ্ন, গ্রানাইট, ব্যাসল্ট এগুলো কোন শিলার উদাহরণ। উত্তর হবে আগ্নেয় শিলা। একের 7 দাগের প্রশ্ন, বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি কোন শিলার উদাহরণ। উত্তর হবে পাললিক শিলা। একের 8 দাগের প্রশ্ন, স্তরে স্তরে পলি জমে কোন শিলা তৈরি হয়। উত্তর হবে পাললিক শিলা। একের 9 দাগের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে নাইজার নদীতে, জাম্বেজি নদীতে, কঙ্গো নদীতে। উত্তর হবে জাম্বেজি নদীতে। একের 10 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি। উত্তর হবে নীল নদ। যদি আসে বৃহত্তম নদীর নাম কি, তাহলে হবে আমাজন। একের 11 দাগের প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো, মাউন্ট তৌবকল, মাউন্ট ড্রাকেন্সবার্গ। উত্তর হবে মাউন্ট কিলিমানজারো। একের 12 দাগের প্রশ্ন, সাহারার শুকনো নদী খাত আর্গ হামাদা ওয়াদি নামে পরিচিত। উত্তর হবে ওয়াদি। একের 13 দাগের প্রশ্ন, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত। ভেল্ড, ডাউন্স, সাভানা। উত্তর হবে ভেল্ড। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 10। এখান থেকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে। উত্তর হবে পামির মালভূমিকে। এটা পূর্ণ বাক্যে লিখে নেবে। 2-এর 2 দাগের প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর হবে আরাবল্লী। যদি নবীন ভঙ্গিল পর্বতের নাম আসে তাহলে উত্তর হবে হিমালয়, আল্পস এগুলো। 2-এর 3 দাগের প্রশ্ন, দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর লিখবে 2-এর 3 দাগের প্রশ্নের উত্তর হবে ইতালির ভিসুভিয়াস, এটনা, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ইত্যাদি। 2-এর 4 দাগের প্রশ্ন, দুটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর হবে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ। 2-এর 5 দাগের প্রশ্ন, ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ড্যাশ সমভূমি। উত্তর হবে অলি গঠিত সমভূমি। 2-এর 6 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি। উত্তর হবে তিব্বত মালভূমি। 2-এর 7 দাগের প্রশ্ন, নিত্যবহ নদী বা অনিত্যবহ নদী কাকে বলে। যে কোনো একটা প্রশ্ন বা দুটোই আসতে পারে।
আর এগুলোর উদাহরণও আসতে পারে। তোমরা লিখবে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। এই নিত্যবহ নদীগুলো সাধারণত বরফ গলা জলে পুষ্ট হয়। আর অনিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে না তাকে অনিত্যবহ নদী বলে, যেমন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। এই অনিত্যবহ নদীগুলো সাধারণত বর্ষার জলে পুষ্ট নদী। 2-এর 8 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়? শূন্যস্থানে হবে সুন্দরবন। 2-এর 9 দাগের প্রশ্ন, নদীর শাখা নদী দেখা যায় সাধারণত কোন প্রবাহে? উত্তর হবে নিম্ন প্রবাহে। 2-এর 10 দাগের প্রশ্ন, মিয়েন্ডার কাকে বলে? উত্তর হবে মধ্যপ্রবাহে নদীর আঁকা বাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। 2-এর 11 দাগের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ড্যাশ বলে? উত্তর হবে ক্যানিয়ন। 2-এর 12 দাগের প্রশ্ন, সিমেন্ট ও ইস্পাত কারখানায় ড্যাশ ব্যবহার করা হয়? উত্তর হবে চুনা পাথর ব্যবহার করা হয়। আর যদি প্রশ্ন আসে যে কোন শিলা ব্যবহার করা হয়, তাহলে উত্তর হবে পাললিক শিলা। তার পরের প্রশ্ন, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তর হবে রূপান্তরিত শিলা। আর যদি আসে যে কোন পাথর দিয়ে তৈরি, তাহলে উত্তর হবে মার্বেল পাথর। 2-এর 14 দাগের প্রশ্ন, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট তৌবকল। 2-এর 15 দাগের প্রশ্ন, মিশরের রাজধানীর নাম কি? উত্তর হবে কায়রো। 2-এর 16 দাগের প্রশ্ন, সুদানের রাজধানীর নাম কি? উত্তর হবে খার্তুম। 2-এর 17 দাগের প্রশ্ন, ক্যারাভান কাকে বলে? 2-এর 17 দাগের প্রশ্নের উত্তর লিখবে সাহারা মরুভূমিতে দল বেঁধে উট চলাকে ক্যারাভান বলে। 2-এর 18 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বাঁধের নাম কি? উত্তর হবে উচ্চ আসোয়ান বাঁধ। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা পাঠ্য বইয়ের 40 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। 3-এর 2 দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের পার্থক্য লেখো। এটা তোমরা ভূমিরূপ অধ্যায়ের মধ্যে পেয়ে যাবে। 3-এর 3 দাগের প্রশ্ন, মালভূমি ও সমভূমির পার্থক্য লেখো। এটাও তোমরা ভূমিরূপ অধ্যায়ের মধ্যে পেয়ে যাবে। 3-এর 4 দাগের প্রশ্ন, টিকা লেখো লোয়েস সমভূমি। এটা তোমরা পাবে পাঠ্য বইয়ের 41 নং পৃষ্ঠাতে। 3-এর 5 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক নদী বা অন্তর্বাহিনী নদী কাকে বলে? এটা আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে এবং এই নদীগুলোর উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 50 নং পৃষ্ঠাতে। 3-এর 6 দাগের প্রশ্ন, উপনদী কাকে বলে বা শাখা নদী কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরও তোমরা পাবে পাঠ্য বইয়ের 50 নং পৃষ্ঠাতে। 3-এর 7 দাগের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 49 নং পৃষ্ঠাতে। 3-এর 8 দাগের প্রশ্ন, টিকা লেখো বদ্বীপ। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 57 নং পৃষ্ঠাতে। 3-এর 9 দাগের প্রশ্ন, রেগোলিথ কি? এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 63 নং পৃষ্ঠাতে। 3-এর 10 দাগের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এই কাকে বলে যদি আসে তাহলে এটা 2 নম্বরের আসতে পারে। আর যদি এর উদ্দেশ্যগুলি লেখো এভাবে আসে তাহলে এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এভাবে পড়ে রাখবে। এটা তোমরা পাবে পাঠ্য বইয়ের 114 থেকে 15 নং পৃষ্ঠাতে। 3-এর 11 দাগের প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 102 নং পৃষ্ঠাতে। 3-এর 12 দাগের প্রশ্ন, হারমাটান ও সাইমুম কি? এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 118 নং পৃষ্ঠাতে। 3-এর 13 দাগের প্রশ্ন, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টির কারণ লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 104 নং পৃষ্ঠাতে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, সমভূমি অঞ্চলে বেশি মানুষ বাস করে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 44 নং পৃষ্ঠাতে। 4-এর 2 দাগের প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও।
এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 40 নং পৃষ্ঠাতে। 4-এর 3 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ নেই কেন? এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 57 নং পৃষ্ঠাতে। এ প্রসঙ্গে বলে রাখি, বদ্বীপ টিকা হিসেবে আসতে পারে, আবার বদ্বীপ সৃষ্টির শর্তগুলো এটাও আসতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 57 নং পৃষ্ঠাতে। 4-এর 4 দাগের প্রশ্ন, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতির রথ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 55 নং পৃষ্ঠাতে। এবারে চলে আসছি 4-এর 5 দাগের প্রশ্ন, নদীর উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহের কাজগুলো সংক্ষেপে লেখো। এটা তোমরা পাঠ্য বইয়ের নদী অধ্যায়ে পেয়ে যাবে। 4-এর 6 দাগের প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 63 নং পৃষ্ঠাতে। 4-এর 7 দাগের প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটার উত্তরও তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 63 নং পৃষ্ঠাতে। এই মাটি সৃষ্টির নিয়ন্ত্রক এটা 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 4-এর 8 দাগের প্রশ্ন, মিশরকে নীলনদের দান বলে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 112 নং পৃষ্ঠাতে। 4-এর 9 দাগের প্রশ্ন, সাহারা মরুভূমির আর্গ, হামাদা, রেগ বলতে কি বোঝো? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 117 নং পৃষ্ঠাতে। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো। এখান থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 5। 5-এর 1 দাগের প্রশ্ন, নীলনদের গতিপথ আলোচনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 112 নং পৃষ্ঠাতে। 5-এর 2 দাগের প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাব বা মানব জীবনের নদীর প্রভাব, যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের ভূমিরূপ নামক অধ্যায়ে। 5-এর 3 দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পাঠ্য বইয়ের 109 ও পাঠ্য বইয়ের 110 নং পৃষ্ঠাতে। 5-এর 4 দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। উত্তরটা পেয়ে যাবে তোমরা পাঠ্য বইয়ের 108 নং পৃষ্ঠাতে। 5-এর 5 দাগের প্রশ্ন, পর্বত বা মালভূমির শ্রেণীবিভাগ করো। পর্বতের শ্রেণীবিভাগ বা মালভূমির শ্রেণীবিভাগ আসতে পারে। এটা তোমরা পাঠ্য বইয়ের ভূমিরূপ অধ্যায় পেয়ে যাবে। 5-এর 6 দাগের প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। এগুলোও তোমরা পাঠ্য বইয়ের ভূমিরূপ অধ্যায়ে পেয়ে যাবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে তৈরি করে নেবে। আশা করি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।